আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের একবেলা মাছ না হলে মনে হয় কিছুই হয়নি। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি হাওড়া মাছের ঝোল। রেসিপিটা সিম্পল হলেও খেতে অনেকটাই কিন্তু টেস্ট। জানি হাওড়া মাছের ঝোল অনেকেই কিন্তু রান্না করে। আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে অল্প কিছু উপকরণ দিয়ে একদম মজা এবং টেস্টি হাওড়া মাছের ঝোল রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এখানে বড় সাইজের একটা হাওড়া মাছ নিয়ে নিচ্ছি। হাওড়া মাছটাকে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। মাছটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। মাছের এই পাখনাগুলো খুব সুন্দরভাবে কেটে ফেলে দিতে হবে। তো মাছটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। অনেকে কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না বা পুরোটা দেখো না। তো তারা এরকম প্লিজ করো না। দেখতে হয় পুরোটা দেখবে, না হলে দেখবে না, কোনো প্রয়োজন নেই দেখার। আর প্লিজ একটা করে লাইক করে দেবে। অনেকে কিন্তু লাইক করো না, জাস্ট দেখে ছেড়ে দাও। দেখো মাছটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এই বটির সাহায্যে আঁশগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে কিন্তু অনেক কিছু দিয়েই মাছের আঁশ তোলানো যায়। তোমরা যদি বটির সাহায্যে আঁশগুলো না তুলতে পারো তাহলে এখানে একটা চামচ দিয়ে আঁশগুলোকে তুলে নিতে পারো। দেখো আঁশগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি মাছের এই কাঁকড়াটাকে কেটে নেবো, যাতে মুখটা, তো এখানে মুখটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। আর আজকে আমার মাছটা কাটছে আমার দিদি। তো দেখো ওই কিন্তু মাছটা কেটে দিচ্ছে, কারণ এত বড় মাছ আমি কাটতে পারবো না। তো ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছ মাছের কাঁকড়াটাও একদম খুব সুন্দরভাবে বাদ দিয়ে দিয়েছি। আর দেখো মাছটাকে কিন্তু একদম পিস করে কেটে নিয়েছি। একদম এখানে আমি আমার সাইজ মতো পিস করে কেটে নিয়েছি। আর মাছটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। মাছটাকে এবার আমি হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তো হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্যাসের চুলায় এক কড়াই চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে এলে এখানে আমি একটা করে নুন হলুদ মাখা এই মাছটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে সাদা সয়াবিন তেল বা পাম তেলও ব্যবহার করতে পারো। সর্ষের তেলে ভাজলে অনেকটাই কিন্তু টেস্ট হয়, আর সর্ষের তেলে ভাজলে অনেকটা কিন্তু ফেনা হয়। তো দেখো মাছগুলো কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার ভালো মতো এগুলোকে একদম লাল করে ভেজে নেব। মাছটা ওই পিঠটা খুব সুন্দরভাবে হয়ে গেলে আমি এইভাবে ওই পিঠটা উল্টে একদম লাল করে দুটো পিঠই খুব সুন্দরভাবে ভেজে নেব। আর মাছটাকে কিন্তু একদম লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু অনেকটাই টেস্ট হবে। তো দেখো মাছগুলো কিন্তু আমার লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমার ভয়েস দিতে অনেকটাই প্রবলেম হচ্ছে, কারণ আমাদের বাড়ির এখানে অনেকটা কাজ হচ্ছে, সেই শব্দটা কিন্তু চলে আসছে। তো শব্দটা তোমরা স্কিপ করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আমি আবার একই রকমভাবে সমস্ত মাছগুলোকে লাল করে ভেজে নেব। এখানে আমি মাছের মাথাটা 2 টুকরো করে নিয়েছি, কারণ মাথাটা এতটা মোটা কি বলবো। তো দেখো এগুলো কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে। সমস্ত মাছ আমি ভেজে তুলে নিচ্ছি। মাছের তেলের মধ্যে আমি এই আলুগুলোকে ভেজে নেব। তো আলুটাকে আমি একদম লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। এবার আমি এটাকে খুব লাল করে ভেজে নেব। তো আলুটাও কিন্তু আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি একদম একটা বাটিতে তুলে নেব। মাছটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু অল্প পরিমাণে নাড়াচাড়া করে এখানে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে হয়ে গেলে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা টুকরো দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেবো। তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়েও একদম সুন্দরভাবে অনবরত নাড়তে থাকবো। এবার নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো 1 চামচ। আদা রসুন পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার গন্ধটা না থাকে। এবার এখানে আমি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটাকে খুব সুন্দরভাবে অনবরত নাড়তে থাকবো। আর দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। এখানে এবার আমি জল অ্যাড করে দেবো। এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এবং জলটাকে খুব সুন্দরভাবে আমি এটাকে ফুটিয়ে নেবো। তো এখানে আমি অল্প পরিমাণে ওপর থেকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে খুব সুন্দরভাবে দেখো এটা কিন্তু একদম ফুটে গেছে। এখানে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা করে দিয়ে দেবো। তো মাছগুলো দিয়েও খুব সুন্দরভাবে এটাকে জাল করে নিতে হবে।
মাছটাকে আমি কয়েক মিনিট খুব সুন্দরভাবে জাল করে নেব এবং ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। তো ঢাকা দিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর এবং খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। তো এভাবে আমি কয়েক মিনিট আবার ফুটিয়ে নেব। তো মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। মাছটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদেরকে আমি একটা মাছ তুলে দেখাই যে কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে মাছটা দিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখো আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না। অনেকে অনেক রকমভাবেই হাওড়া মাছের ঝোল রান্না করে, তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।